নমস্কার, আমি ডক্টর অংশুমান মুখোপাধ্যায়। আমি কনসালটেন্ট পালমোনোলজিস্ট ওরফে চেস্ট ফিজিশিয়ান বলে আপনারা যা বোঝেন। বর্ষা এসে গেছে আর বাঙালির সর্দি কাশিও শুরু হয়ে গেছে। একটু বৃষ্টিতে ভিজেছি ডাক্তারবাবু, খুব নাক দিয়ে জল পড়ছে, গাটা ম্যাজম্যাজ করছে, একটু কাশি হচ্ছে। এই সিমটম এখন ঘরে ঘরে, এবং অনেকেই দেখবেন এরকম সিমটম হলে বলে ও কিছু নয়, ফ্লু হয়েছে, দুদিন প্যারাসিটামল খান ঠিক হয়ে যাবে। কথাটা অনেকাংশেই ঠিক, দুদিন প্যারাসিটামল খান ঠিক হয়ে যাবে। কারণ এই যে ফ্লু হয়েছে কথাটা আমরা খুব লুজলি ইউজ করি। তার মানে ফ্লু হয়েছে মানে কি, যে কোনো ভাইরাল ইলনেসকে আমরা বলি ফ্লু হয়েছে, কিন্তু ফ্লু অ্যাকচুয়ালি একটা অসুখের নাম। ফ্লুটা ইনফ্লুয়েঞ্জা ইনফেকশনের শর্ট ফর্ম বলতে পারেন ফ্লু। আর এর সিমটমও কমন, অন্যান্য ভাইরাল ইনফেকশনের মতনই। একটু কাশি হবে, একটু জ্বর হবে, গা ম্যাজম্যাজ করবে, এবং আপনার থেকেই তার নিজের নিয়মে, প্রকৃতির নিয়মে 4-5 দিন পরে সেরে যাবে। কেউ বা প্যারাসিটামল খাবেন, কেউ বা ঘরে ইলিশ মাছ খাবেন, ভাজা টাজা করে খাবেন, আবার কেউ ডাক্তারের কাছে ছুটতেও পারেন। কিন্তু কারা ডাক্তারের কাছে যাবেন আর কারা প্যাঁচে পড়বেন, এইটার একটা বলতে পারেন প্রেডিকশন রয়েছে। কীরকম প্রেডিকশন? বেশিরভাগ ফ্লুই তো নিজে থেকে সেরে যায়, কিন্তু ফ্লুয়েরও আবার নানা রকম ফের আছে। ইনফ্লুয়েঞ্জা এ, ইনফ্লুয়েঞ্জা বি, আবার আপনারা শুনেও থাকবেন সোয়াইন ফ্লু। অর্থাৎ এটাও কিন্তু একটা ইনফ্লুয়েঞ্জার আরেক ধরনের ইনফ্লুয়েঞ্জা, যেটার চরিত্র একটু খারাপ। সোয়াইন ফ্লু হলে লোকে একটু বেশি প্যাঁচে পড়ে যান, বিপদে পড়ে যান, শ্বাসকষ্ট বেশি হতে পারে। অনেক সময় এই সোয়াইন ফ্লু পেশেন্টের রেসপিরেটরি ফেলিয়ার হয়ে যায়। কাজে সোয়াইন ফ্লু নিয়ে চিন্তাভাবনা একটু বেশি। সাধারণভাবে ফ্লুয়ের দুটো ভাগ, ফ্লু এ আর ফ্লু বি। ফ্লু বি সাধারণত খুব খারাপ হয় না। ফ্লু এ সময় মতো খারাপও হতে পারে, বিশেষ করে যাদের প্রি এক্সিস্টিং লাং ডিজিজ আছে, অর্থাৎ যে পেশেন্টের অ্যাজমা আছে, বা যার সিওপিডি আছে, বা কারোর লাংস শুকিয়ে যাওয়ার অসুখ আছে, বা ধরুন কারোর লাং ক্যান্সার আছে। এই ধরনের পেশেন্ট যাদের প্রি এক্সিস্টিং একটা অসুখ আছে, তাদের যদি ইনফ্লুয়েঞ্জা এ হয়, তারা একটু সমস্যায় পড়ে যান, এবং তাদেরই হাসপাতালে এসে চিকিৎসাটা করানো উচিত। সেই জন্য জেনারেল ডিকটাম হচ্ছে যে যদি আপনার মনে হয় যে ফ্লুয়ের মতো সিমটম হচ্ছে, গা হাত পা ব্যথা করছে, জ্বর হচ্ছে, কাশি হচ্ছে, কোনো ক্ষেত্রবিশেষে বা একটু ডায়রিয়াও হচ্ছে, তাহলে সেক্ষেত্রে যদি আপনার কোনো প্রি এক্সিস্টিং লাং কন্ডিশন আছে, তাহলে রেসপিরেটরি ফিজিশিয়ানের কাছে যান, ফ্লুয়ের নির্ণয় করুন এবং ফ্লুয়ের চিকিৎসা করুন। 10 বছর আগেও যেটা সম্ভব ছিল না, এখন সেটা সম্ভব। ফ্লুয়ের নির্ণয় খুব সাধারণ সিম্পল একটা টেস্ট দিয়ে হয়। টেস্টের খরচ আছে, কিন্তু যাদের দরকার তাদের জন্য এই টেস্টটা করা উচিত। বিশেষ করে যাদের প্রি এক্সিস্টিং লাং কন্ডিশন আছে, তাদের এই টেস্টটা করা উচিত। ওষুধও সহজ, নিরাময়ও বেশিরভাগ ক্ষেত্রে হয়, কিন্তু কখনো কখনো ফ্লু খারাপ হলে হতেও পারে। তাদের জন্য কিন্তু নানা রকম সাপোর্টিভ ট্রিটমেন্ট এবং কখনো কখনো ইন্টেন্সিভ কেয়ারও প্রয়োজন হতে পারে। আর আরেকটা শেষ কথা যেটা সবার জানা উচিত, যেসব টার্গেট গ্রুপের প্রয়োজন তাদেরকে কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেওয়া যেতে পারে। তাহলে বছর বছর দিতে হয়, সেক্ষেত্রে তাদের ইনফ্লুয়েঞ্জার প্রকোপটা অনেকাংশেই কমে যায়। তাহলে প্রি এক্সিস্টিং লাং ডিজিজ থাকলে, কোনো ইমিউনো কম্প্রোমাইজিং কন্ডিশন থাকলে, ডায়ালিসিস ডিপেন্ডেন্ট পেশেন্ট হলে, সিভিয়ার ডায়াবেটিক হলে, তাদের কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন বছর বছর নিয়ে নেওয়া উচিত। এটুকু বলে আমি শেষ করব।